নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আলিপুর জজ কোর্টে ধরা পড়ল ভুয়ো উকিল। একেবারে হাতে নাতে ধরা পড়ল একাধিক সম্পত্তি নিয়ে জালিয়াতির অভিযোগ সহ। অভিযোগ, অনেক আগেই রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাওয়ার পরও নিজেকে উকিলের পরিচয় দিয়ে একাধিক ক্লায়েন্টের সাথে প্রতারণা করেছেন এই ব্যক্তি। একাধিক সম্পত্তি নিয়ে জালিয়াতিও করেছেন তিনি। ঠিক কী ঘটেছিল দেখে নেব। বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? জোরে বলুন না। বাড়ি আমার দোকানটা ছিল। এখন কোথায় আছেন? কোথায় আছেন? কোথায় এখন আছেন? কোথায়? এখানে কোথায় বসেন আপনি? আজকে কোথায় বসেন? এখানে এসে কোথায়? আমি এই তো স্বপন চক্রবর্তী। হ্যাঁ, সেই বাড়ি কোথায়? এখানে থাকেন কোথায়? আমি এখানে থাকি। হ্যাঁ, কলকাতা কোথায় থাকেন? বেলা কোথায়? দক্ষিণ বেলা। আরে দক্ষিণ বেলা স্পট লোকেশন বলে। সচিন আজি রোডে। আমি একটা কথা বলি, আপনি যত বেশি নিজেকে জড়াবেন তত আরো বেশি হবে। এখানে অ্যাপ্লিকেশন লয়ার থেকে ইন্ডিভিজুয়ালি আপনার কি করেছে? চুপ করুন না। আমাদের কাছে উনি যখন এসেছিলেন অ্যাজ আ লয়ার হিসেবে, আমি 2022-এ এনরোল হই। আমি তারপর থেকে আমি জানতে পারি এসে ওনার বারের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, কারণ ওনার নাকি অনেক সিবিআইডি কেস খেয়েছেন, তার জন্য আমি কোর্ট থেকে জানতে পারি। আফটার দ্যাট আমি আমার মায়ের যাবতীয় যা ব্রিফ ছিল, যা কিছু ছিল, সব আমি ওনার কাছ থেকে কেড়ে নিই। কারার পরে আমরা রিসেন্টলি সব 2024 থেকে আমরা সব জানতে পারি আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে ফলস ডিড হয়েছে। ফলস ডিড হয়ে লোন পাস হয়ে গেছে, যে কাগজগুলো একমাত্র ওনার কাছে অ্যাজ অ্যাডভোকেট ছিল। শুধু আমি নয়, আরো আমার যে ক্লায়েন্ট যারা আছে আর কি, তাদেরও সেম জিনিসই হয়েছে প্রত্যেকটা। আমার সিনিয়র অলরেডি সিভিল মুন্সিপ থেকে অলরেডি দুটো ফ্ল্যাটের ইনজাংশন রেডি করছে, মানে একটা পেয়ে গেছি আমরা, আর একটা আমাদের হচ্ছে আন্ডার প্রসেসিং, সোমবার আমরা নেবো। তো সেই হিসাবে আমি ওনাকে আজকে হঠাৎ করে দেখতে পেয়ে আমি ওনাকে দাঁড় করাই। উনি অ্যাডভোকেটের নাম দিয়ে ভাঙিয়ে বলেন আমি একজন অ্যাডভোকেট, আমি ওকে ধরতে পারি না। তখন আমি ওনাকে বলি আপনি লাইসেন্স দেখান, কারণ আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। আর আমার মনে হয় একজন বিচক্ষণ লয়ার হিসাবে আমার সেটা মানে সবাইকে সাধারণকে জানানো এবং সবাইকে অ্যাওয়ার করার জন্য আমি সেটা করেছি। আপনার নাম কি ম্যাডাম? আপনার নাম কি? আমার নাম নিবেদিতা চ্যাটার্জি। আপনি কি কমপ্লেইন্ট না? আমাকে একটা কথা বলো। আমাকে একটা কথা বলো, তুমি যখন জানতে পেরেছো ওনার এগেইনস্টে এই কমপ্লেইন গুলো হয়েছে, তুমি বার অ্যাসোসিয়েশন বা বার কাউন্সিলকে কমপ্লেইন করেছো? জানিস আর কি আমি জানিয়েছি। আমি প্রথম কথা আমি যখন গেছি, আমি তো স্যার আমি একদম জুনিয়র, আর আমি একদম সিঙ্গেল মাদার, আমি প্র্যাকটিস করি না, কিন্তু স্যার আমার আছে লাইসেন্স স্যার, কিন্তু আমার বাচ্চাটা এত ছোট, আমার বাচ্চা 2 সপ্তাহে হসপিটালাইজ ছিল। আমি আসি যাই এইটুকু, আমার নিজের মামলা নিয়ে আমি নিজে অলরেডি মানে হতভম্ব হয়ে আছি বিভিন্ন ব্যাপারে। উনি কি পাস করেছে না জিজ্ঞেস করা? পাস করে গেল। একটা সত্যি কথা বলো, আপনি লয়ার বলে যে পরিচয় দেন, আপনি কোথা থেকে ল করেছেন? বিহার একটা রাজ্য, এখানে দেখুন এতগুলো লয়ার আছে, প্রত্যেকে কিন্তু এক একটা ইনস্টিটিউট থেকে ল পাস করা এবং এক একটা ইউনিভার্সিটি থেকে। কোন ইউনিভার্সিটির নাম কি? প্রত্যেকটা কুড়াল সরকারের সাথে মায়ের সাথে কতদিন থাকতেন আপনি, যে এতগুলো দলিল করেছেন কুড়াল সরকারের নামে? আমি ভিডিও করছি গ্রুপে, আমাদের লয়ার গ্রুপে, আপনি কোশ্চেন গুলো করুন। হ্যাঁ, করো তুমি সবাই মিলে করো। কুড়াল সরকারের নামে যে দলিলগুলো হয়েছে, আমাদের কালো কোটের যে অসম্মান আপনি করছেন, আমাকে উত্তর দিন। কুড়াল সরকারের নামে যে এতগুলো দলিল হয়েছে, এই দলিলগুলো মানে কেন বানিয়েছিলেন, কিসের জন্য? কোথায় আছে কুড়াল সরকার? উত্তর দিন। উত্তর আপনাকে দিতে হবে। আপনি এতগুলো মানুষের সর্বনাশ কেন করেছেন? নিষ্পাপ মানুষগুলোকে কেন সমস্যা করেছেন? রাজু দাসের ফ্ল্যাটগুলো করতে তো আপনি ফিস নিয়েছিলেন তো অ্যাডভোকেটের? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, উজ্জ্বল বাবু কথা বলছেন তো? হ্যাঁ, আমি অ্যাডভোকেট উজ্জ্বল বড়াল বলছি। হ্যাঁ নমস্কার, আমি সংকেত মিডিয়া থেকে বলছি। আমাদের কাছে একটা ভিডিও এসে পৌঁছেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুর কোর্টে, যেখানে ভুয়ো আইনজীবী হিসাবে পরিচয় উঠে এসছে, এরকম একটা ভিডিও আমরা পাচ্ছি। ঠিক কি ঘটেছিল যদি একটু বলেন। ঘটেছিল আমার চোখের সামনেই ঘটেছে, অনেক ভিড় ছিল তখন দেখছিলাম। তো সামনে গিয়ে যা দেখতে পেলাম যে একজন ভদ্রমহিলার সম্পত্তি ভদ্রলোক অন্যায্যভাবে আর কি বিক্রি করে দিয়েছেন, দিয়ে এবং নিজের কোন দুঃসম্পর্কের ছেলের নামে নাকি সেগুলো ট্রান্সফার করেছেন। তারপরে ওই ফ্ল্যাটে আরো অনেকে লোকের ফ্ল্যাট ওরা আর কি ট্রান্সফার করেছে, সেগুলো নিয়ে জাজেস কোর্টে ওরা আবার মামলাও করেছে, ইনজাংশন করেছে।
এবারে কথা প্রসঙ্গে যখন আমাদের অ্যাডভোকেটরা ওনাকে জেরা করতে আরম্ভ করলেন, তো উনি বলছেন যে 2024 থেকে ওনার লাইসেন্স ক্যান্সেল, উনি কোনো ফ্রড মামলাতেই আর কি। আচ্ছা কিন্তু ভদ্রমহিলা দাবি 2024 না 2004 থেকে ওনার ইডি এবং সিবিআই কেসে নাকি ওনার লাইসেন্স ক্যান্সেল হয়েছে। হোয়াট এভার, 2004ই হোক আর 2024 হোক, তো উনি লাইসেন্স ক্যান্সেল হওয়ার পরেও উনি মামলা করে যাচ্ছেন, কোর্টে আসছেন এবং কোর্টের ড্রেস পরে আছেন, অ্যাডভোকেটের ব্যাচ পরে আছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। সেটা দেখে আমাদের আইনজীবীরা ওনাকে আলিপুর থানাতে ফোন করে আলিপুর থানাতে মানে ওনাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। আচ্ছা, মানে এই মুহূর্তে তাহলে উনি পুলিশের অধীনেই রয়েছেন? পুলিশের অধীনেই রয়েছে, আলিপুর পুলিশ কাস্টডিতে আছেন উনি। আচ্ছা, অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। এ বিষয়ে কি বললেন প্রত্যক্ষদর্শী আলিপুর কোর্টের আইনজীবী উজ্জ্বল বরাল? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, উজ্জ্বল বাবু কথা বলছেন তো? হ্যাঁ আমি অ্যাডভোকেট উজ্জ্বল বড়াল বলছি। হ্যাঁ নমস্কার, আমি সংকেত মিডিয়া থেকে বলছি। আমাদের কাছে একটা ভিডিও এসে পৌঁছেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুর কোর্টে, যেখানে ভুয়ো আইনজীবী হিসাবে পরিচয় উঠে এসছে, এরকম একটা ভিডিও আমরা পাচ্ছি। ঠিক কি ঘটেছিল যদি একটু বলেন। ঘটেছিল আমার চোখের সামনেই ঘটেছে, অনেক ভিড় ছিল যখন দেখছিলাম। তো সামনে গিয়ে যা দেখতে পেলাম যে একজন ভদ্রমহিলার সম্পত্তি ভদ্রলোক অন্যায্যভাবে আর কি বিক্রি করে দিয়েছেন, দিয়ে এবং নিজের কোন দুঃসম্পর্কের ছেলের নামে নাকি সেগুলো ট্রান্সফার করেছেন। তারপরে ওই ফ্ল্যাটে আরো অনেকের লোকের ফ্ল্যাট ওরা আর কি ট্রান্সফার করেছে, সেগুলো নিয়ে জাজেস কোর্টে ওরা আবার মামলাও করেছে, ইনজাংশন করেছে। এবারে কথা প্রসঙ্গে যখন আমাদের অ্যাডভোকেটরা ওনাকে জেরা করতে আরম্ভ করলেন, তো উনি বলছেন যে 2024 থেকে ওনার লাইসেন্স ক্যান্সেল, উনি কোনো ফ্রড মামলাতেই আর কি। কিন্তু ভদ্রমহিলা দাবি 2024 না 2004 থেকে ওনার ইডি এবং সিবিআই কেসে নাকি ওনার লাইসেন্স ক্যান্সেল হয়েছে। হোয়াট এভার, 2004ই হোক আর 2024 হোক, তো উনি লাইসেন্স ক্যান্সেল হওয়ার পরেও উনি মামলা করে যাচ্ছেন, কোর্টে আসছেন এবং কোর্টের ড্রেস পরে আছেন, অ্যাডভোকেটের ব্যাচ পরে আছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। সেটা দেখে আমাদের আইনজীবীরা ওনাকে আলিপুর থানাতে ফোন করে আলিপুর থানাতে মানে ওনাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। আচ্ছা, মানে এই মুহূর্তে তাহলে উনি পুলিশের অধীনেই রয়েছেন? পুলিশের অধীনেই রয়েছে, আলিপুর পুলিশ কাস্টডিতে আছেন উনি। আচ্ছা, অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। Subscribe our channel. Press the bell icon.